নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি ডিম আর ময়দা দিয়ে ভীষণই মজার একটা নাস্তা তৈরি করব। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। তো আমি বাটির ভিতরে দুটো ডিম ভেঙে নেব। তো দেখুন আমি ডিম দুটোকে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি ডিম দিয়েও করতে পারেন। তো আমি ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি ডিমের ভিতর কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন লঙ্কা গুঁড়ো কিংবা চিলি ফ্লেক্স কোনোটাই দেবেন তাহলে বাদ দিয়ে দিতে পারেন। তো দেখুন আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এইটাকে আমি একটা সাইড করে রেখে দেব। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে নিয়ে নেব 1 কাপ মতন ময়দা, আর নিয়ে নেব এখানে 2 থেকে 3 চামচ সুজি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছু দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা কিন্তু তৈরি করবেন। একবারে বেশি জল পড়ে গেলে তখন কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তো ঠিকঠাক হবে না। তার জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো আমি এখানে দেখুন অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। তো বেকিং সোডাটা দেওয়ার জন্য নাস্তাটা কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখুন ঠিক ব্যাটারটাকে তৈরি করেছি। এই যে ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে ঠিক কেমন হয়েছে। তো এরকমভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। চলুন এবার রান্নার দিকে চলে যাই। এবার আমি উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। এবার তেলটাকে আমি ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। এরপর আমি এর ভিতরে যে ডিমটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই ডিমটাকে এর ভিতরে ঢেলে দেব। ডিমটাকে ঢেলে দিয়ে আমি ফ্রাই প্যানটাকে ধরে চারিদিকে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। ফ্রাই প্যানের চারপাশে ছড়িয়ে দেব। তো দেখুন এখানে বড় একটা ডিমের অমলেটের মতো তৈরি করে নেব। তো দেখুন ডিমটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে একটা এরকমভাবে ভাঁজ দিয়ে নেব। ঠিক এরকমভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে ডিমটাকে। তো দেখুন ডিমটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন ডিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর একটা খুন্তির সাহায্যে আমি এটাকে ছোট ছোট টুকরো করে নেব।
ঠিক এরকমভাবে টুকরোগুলো করে নিতে হবে। তো দেখুন সমস্ত টুকরোগুলো আমি করে নিয়েছি, এবার উঠিয়ে নেব। তো সমস্ত ডিমটাকে আমি উঠিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর দিয়ে দেবো আমি রিফাইন তেল। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর এখন যে ডিমটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটা ব্যাটারির ভিতর চুবিয়ে আমি তেলের ভিতর ছেড়ে দেব। তো দেখুন এরকমভাবে একে একে আমি সমস্ত ডিমগুলো কিন্তু তেলের ভিতর ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা এরকমভাবেই কিন্তু আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। তো এটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। তো এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি নাস্তাগুলোকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম গোল্ডেন ব্রাউন করে। আর এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই মুচমুচে হবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো দেখুন আমি সমস্তগুলো ভেজে নিয়েছি, এরপর আমি এগুলোকে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর নাস্তাগুলো কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হয়েছে। দেখুন ফুলে ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে। তো এরকমভাবে সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন সমস্ত নাস্তাগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই যে সমস্ত নাস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতে ভীষণই মজা হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার ভীষণ প্রশংসা করবে। তো দেখুন কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে, আর ভিতরে কিন্তু ডিমের একদম সফট নরম পুর, খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। তো অবশ্যই তৈরি করুন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।